পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যেখানে পরিচ্ছন্নতা আছে সেখানে সৌন্দর্য থাকে। তেমনি যখন আমরা আধ্যাত্মিকভাবে পরিচ্ছন্ন থাকি তখন আমাদের অন্তরের সৌন্দর্য প্রকাশ পায়। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 9 তারিখ, সাধারণকালের 32তম রবিবার। আর এই রবিবাসরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 2 অধ্যায় 13 থেকে 22 পদ। এসো ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। ইহুদিদের নিস্তার পর্বের সময় এগিয়ে এলে যিশু জেরুসালেমে গেলেন। একদিন মন্দিরের মধ্যে তিনি দেখতে পেলেন ব্যাপারীরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে আর পোদ্দারেরা টেবিল পেতে বসে আছে। দড়ি দিয়ে একগাছা চাবুক তৈরি করে তিনি তাদের সকলকে মন্দির থেকে বের করে দিলেন আর গরু ভেড়াগুলোকেও তাড়িয়ে দিলেন। পোদ্দারদের টাকা কড়ি ছড়িয়ে ফেলে তাদের টেবিল উল্টিয়ে দিলেন। পায়রাওয়ালাদের তিনি বললেন, এখান থেকে এইসব নিয়ে যাও, আমার পিতার গৃহকে একটা বাজারে পরিণত করো না। তার শিষ্যদের তখন মনে পড়ে গেল শাস্ত্রের এই উক্তি, তোমার গৃহসেবায় আগ্রহ আগুনের মতো গ্রাস করবে আমায়। ইহুদি ধর্ম নেতারা তখন যিশুকে প্রশ্ন করে বসলেন, এই কাজ করার অধিকার যে আপনার আছে তা প্রমাণ হিসাবে আপনি কি অলৌকিক নির্দেশন দেখাতে পারেন? যিশু উত্তর দিলেন, এই মন্দিরটি একবার ভেঙে ফেলুন, আমি 3 দিনের মধ্যেই তা আবার গড়ে তুলব। তারা বলে উঠলেন, এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছিল, আর আপনি কিনা 3 দিনের মধ্যেই তা আবার গড়ে তুলবেন? তিনি অবশ্য এখানে তার দেহ মন্দিরের কথাই বলেছিলেন। তাই পরে তিনি যখন মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থান করেছিলেন তখন তার শিষ্যদের মনে পড়ে গিয়েছিল যে তিনি এই কথা বলেছিলেন। তারা তখন স্বাস্থ্যবাণীতে এবং যিশু যা বলেছেন সেই কথায় বিশ্বাস করেছিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমরা একটি প্রবাদ শুনে থাকি, পরিচ্ছন্নতা ঈশ্বরত্বের নিকটবর্তী। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা সুস্থ জীবনের একটি অপরিহার্য অংশ। আমরা আমাদের দেহ, আমাদের পোশাক, আমাদের বাড়ি, আমাদের বাসন পরিষ্কার করি। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা যিশুর মন্দির পরিশুদ্ধ করার কথা পড়ি। যখন তিনি মন্দিরে প্রবেশ করলেন তিনি আশা করেছিলেন যে মানুষ সেখানে প্রার্থনা করছে, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে এবং বন্দনা করছে। কিন্তু তার পরিবর্তে তিনি দেখলেন মন্দিরটি প্রার্থনার ঘর না হয়ে বাণিজ্যের বাজারে পরিণত হয়েছে। যিশু রেগে উঠলেন। পশু বিক্রেতা, অর্থ বদলকারীদের টেবিল উল্টে দিলেন এবং তাদের মন্দির থেকে বের করে দিলেন। তারা শুধু সেই স্থানকে অপবিত্রই করেনি, বরং তার পবিত্রতাকেও নষ্ট করেছিল। তাই তিনি তাদের স্মরণ করে দিলেন যে মন্দির হলো প্রার্থনার ঘর, বাজার নয়। এই ঘটনার মাধ্যমে যিশু 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। প্রথমত, কেন তিনি আজকে রাগ করলেন, কেন মন্দিরকে শুদ্ধ করলেন এবং প্রকৃত মন্দির কোনটি। প্রথমত, যিশু মন্দিরে প্রবেশ করে কেন রাগ করলেন। যিশুর রাগ পাপপূর্ণ, হিংস্র বা দম্ভজনিত নয়, এটি ছিল পবিত্র ক্রোধ, রাইচাস অ্যাঙ্গার। যেখানে ঈশ্বরের গৌরব, সত্য ও পবিত্রতা অসম্মানিত হলে ঈশ্বরীয় ন্যায়হীনতার বিরুদ্ধে প্রতিবাদ। ঈশ্বরের মন্দির, যা প্রার্থনার, স্তবস্তুতির আরাধনার স্থান, তা মানুষ নিজের লাভ
ব্যবসা ও অনাচারের কেন্দ্র বানিয়ে ফেলেছিল। মন্দিরের উদ্দেশ্য ছিল প্রার্থনা, ঈশ্বরের সাথে মিলন, আর মানুষ বানালো ব্যবসা, স্বার্থ ও লোভের জায়গা। সুতরাং যিশুর এই ক্রোধ ছিল ঈশ্বরের অপমানের বিরুদ্ধে, আধ্যাত্মিক বিশুদ্ধতার পক্ষে। যিশু দেখলেন মানুষ ধর্মকর্মকে ব্যবসায় পরিণত করছে, ভক্তির নামে অতি মূল্য, মিথ্যা, শোষণ সব কিছু চলছিল। তাই তিনি বললেন, আমার পিতার ঘর প্রার্থনার ঘর, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আস্তানা বানিয়েছ। দ্বিতীয়ত, যিশু কেন মন্দিরকে শুদ্ধ করলেন? পবিত্রতার পুণ্য স্থাপন। মন্দির ঈশ্বরের উপস্থিতির স্থান, সেখানে অপবিত্রতা ঢোকে, সেখানে ঈশ্বর সরে যান। যিশু সেই পবিত্রতা ফিরিয়ে আনতে চেষ্টা করেন। সত্যিকারের উপাসনার পুণ্য প্রতিষ্ঠা। ধর্ম ছিল ভালোবাসা, দয়া, ন্যায়, সততা ও ঈশ্বরের আরাধনা। মানুষ এইগুলো ভুলে গিয়ে বাইরের আচার ও অর্থলোভে জড়িয়ে পড়েছিল। যিশু সঠিক উপাসনা ফিরে আনতে চেয়েছিলেন। যিশু তাদেরকে ঈশ্বর পূজার সঠিক অর্থ শেখাতে চেয়েছিলেন। ঈশ্বর চান হৃদয়ের পবিত্রতা, শুধু বলিদান নয়, রীতি বাহ্যিক কাজ নয়। যিশু বললেন, আমি দান চাই, বলিদান নয়। আমি হৃদয়ের সততা চাই, শুধু বাহ্যিক রীতি নয়। তৃতীয়ত, যিশু কেন প্রকৃত মন্দিরের কথা বললেন? আমরা পবিত্র আত্মার জীবন্ত মন্দির, এবং আজ এই মন্দিরগুলো আরো বেশি শুদ্ধতার প্রয়োজন পাপ থেকে। ঈশ্বর কি আমার হৃদয়ে বাস করছেন? আমি কি আমার মধ্যে ঈশ্বরের প্রতিমূর্তি ও সাদৃশ্য অটুট রেখেছি? আমরা শারীরিকভাবে যতই পরিচ্ছন্ন বা স্বাস্থ্যসম্মত হই না কেন, আমরা সবাই আধ্যাত্মিকভাবে পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন আছে, সেই সব দূষণ থেকে যা আমাদের অন্তরে ঈশ্বরের বাস অনুপযুক্ত করে তোলে। আমাদের আসক্তি, বোধাভ্যাস এবং দুষ্টতা দ্বারা আমরা অনেক সময় আমাদের জীবনের পবিত্রতাকে অপবিত্র করি, আর এটি গভীর পরিশুদ্ধর প্রয়োজন। যেমন শারীরিক অস্বচ্ছতা অসুস্থতার দিকে নিয়ে যায়, তেমনি আধ্যাত্মিক অস্বচ্ছতা নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষণের দিকে নিয়ে যায়। শারীরিক ময়লা পরিষ্কার করতে আমাদের সাবান, ডিটারজেন্ট, জল ইত্যাদি কোনো কিছু প্রয়োজন হয়, কিন্তু আমাদের আত্মাকে পরিষ্কার করতে ঈশ্বরের অনুগ্রহ ও দয়ার প্রয়োজন, আর সেগুলি আমাদের কাছে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে, যা আমাদের নাগালের মধ্যে। পাপ স্বীকার সংস্কারের দ্বারা এই আধ্যাত্মিক পরিশুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ উপায় আমাদের মধ্যে রয়েছে। যত বেশি আমরা পরিষ্কার রাখব, ততই শারীরিকভাবে সুস্থ থাকব। আবার যত বেশি ঘন ঘন আমরা এই পাপ স্বীকার সংস্কার গ্রহণ করব, তত বেশি আমরা ঈশ্বরের সঙ্গে অনুগ্রহ ও ঐক্যের মধ্যে বাস করতে সক্ষম হব। জিনিসপত্র পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখলে যেমন আমাদের আনন্দ হয়, তেমনি যখন আমরা আধ্যাত্মিকভাবে নির্মল থাকি, তখন অন্তর থেকে আনন্দ ও শান্তি অনুভব করি। পরিচ্ছন্ন থাকা আমাদের শাস্ত্রের উন্নতি করে, তেমনি মন ও হৃদয়ের নির্মল থাকা আমাদের আধ্যাত্মিক পবিত্রতাকে বৃদ্ধি করে। যেখানে পরিচ্ছন্নতা আছে, সেখানে সৌন্দর্য থাকে। তেমনি যখন আমরা আধ্যাত্মিকভাবে পরিচ্ছন্ন থাকি, তখন আমাদের অন্তরও সৌন্দর্য প্রকাশ পায়। তাই চলুন আমরা আমাদের আধ্যাত্মিক পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিই, ঈশ্বরের মন্দির পবিত্র করে তুলি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।